কিন্তু ইসলাম কি বলে দেখেন, মাগরিবের সময় কোন একটা ব্যক্তি অন্যায় করেছে, এশারের সময় সেই অপরাধী প্রমাণিত হয়ে গেছে, আর কোনো আপিল তাবিল চলবে না। আল্লাহ কোরআন বলে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহর কোরআন বলে, মাগরিবের সময় অন্যায় করেছে, এশারের সময় অপরাধী প্রমাণিত হয়ে গেলে আর কোনো আপিল চলবে না। সেই হত্যাকারীকে, সেই পুরুষকে তোমরা হত্যা করে ফেলো। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমাদের দেশে যদি বিচার ব্যবস্থার দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সেখানেও কিন্তু ইসলামী আইন ব্যবস্থা নেই। সেটাও ব্রিটিশ প্রবর্তিত যে আইন ছিল সেই আইনে এখনো আমাদের বিচার ব্যবস্থা পরিচালিত হচ্ছে। এই যে কিছুদিন আগে রমজান মাসে আসিয়া নামের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে, এবং কিছুদিন আগে সেই গাজীপুরে সোহাগ নামের একটা ছেলেকে যে পাথর দিয়ে হত্যা করা হয়েছে, এটা দেখেন না আপনারা সবাই? এটা কিন্তু সারা দেশ তোলপাড় ছিল। বিভিন্ন মানুষরা, দায়িত্বশীল ব্যক্তিরা সকলের জায়গা থেকে তারা বিবৃতি দিয়েছে, আসামিকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু সেই আসামির বিচার কি এখনো হয়েছে? কথা বলেন না, হয়েছে কি? এখনো কিন্তু তাদের বিচার হয়নি। তো ব্রিটিশ প্রবর্তিত আইন যা আছে আর ইসলামী আইনের ব্যবস্থার মধ্যে পার্থক্যটা কি দেখেন। ব্রিটিশ প্রবর্তিত আইনের নিয়ম হচ্ছে, আসামি যখন কোনো মানুষ কাউকে হত্যা করবে, অন্যায় করবে আপনার চোখের সামনে, তারপরে তাদের নিয়ম হচ্ছে আপনি থানায় মামলা করেন। মামলা করার পরে গ্রেফতার করা হবে, কিন্তু সেটার বিচার হইতে 10 বছরও লাগতে পারে, 50 বছরও লাগতে পারে, 70 বছরও লাগতে পারে। এই যে 75-এ অনেক মানুষ খুন করা হয়েছে, আজও পর্যন্ত তাদের রায় হয়নি। সেই 85টা খুন করা হয়েছে, 90 দশকে খুন করা হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু তাদের রায় হয়নি। আবার যদি আপনি মামলা করতে যাবেন, তাদের নিয়ম হচ্ছে আপনি মামলা করেন, মামলা করার সময় দেখবেন টাকা দরকার, টাকা ছাড়া আপনার বিচার হবে না। উকিলের কাছে আপনি যাচ্ছেন, সেখানেও আপনার টাকা লাগবে, টাকা ছাড়া কোনো বিচার হবে না। তো একটা পর্যায়ে সেই ভুক্তভোগীরা টাকা দিতে দিতে তারা চিন্তায় পড়ে যায়, এত টাকা দিলাম, বাইকও ফিরে পেলাম না, সেই বোনকেও পেলাম না, টাকাও চলে যাচ্ছে, সঠিক বিচারও পাচ্ছি না, আমার আর সেই বিচারের দরকার নেই। তো সেই বিচার ব্যবস্থা থেকে মুখ ফিরে নেই। আর সেই অপরাধী যদি তার রাজনৈতিক অভিভাবক থাকে, তার কালো টাকা থাকে, সেইগুলোর মাধ্যমে সে চুর হয়ে ঢুকে ডাকাত হয়ে বের হয়ে যায়। কিন্তু ইসলাম কি বলে দেখেন, মাগরিবের সময় কোন একটা ব্যক্তি অন্যায় করেছে, এশারের সময় সেই অপরাধী প্রমাণিত হয়ে গেছে, আর কোনো আপিল তাবিল চলবে না। আল্লাহর কোরআন বলে, আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযনা বিল উযনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। আল্লাহর কোরআন বলে, মাগরিবের সময় অন্যায় করেছে, এশারের সময় অপরাধী প্রমাণিত হয়ে গেলে আর কোনো আপিল চলবে না। সেই হত্যাকারীকে, সেই পুরুষকে তোমরা হত্যা করে ফেলো। কথা বলেন ঠিক কিনা? এই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। তো এইরকম এবার আপনার চিন্তা করেন, এইরকম একটা দর্শককে যদি, এইরকম একটা দুর্নীতিবাজকে যদি, এইরকম একটা হত্যাকারীকে যদি বাংলাদেশের জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে সেখানের মধ্যে সমবেত করে লাইভ সম্প্রচার করে যদি একটা শাস্তি দেওয়া হয়, আর গোটা 18 কোটি মানুষ যদি দেখতে পাই, তাহলে পরবর্তীতে এই বাংলার জমিনে কোনো বাপের বেটা থাকবে না অন্যায় খারাপ। এটাই হচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা। এই জন্য ইসলামী শাসন ব্যবস্থার প্রতি প্রত্যেকটা মুসলমানের আকাঙ্ক্ষা, প্রত্যেকটা মুসলমানের চেষ্টা অবশ্যই থাকা উচিত। আপনি যদি বলেন, হুজুর আমার এটার প্রতি আকাঙ্ক্ষা নাই, কোনো চাহিদা নাই, কোনো চেষ্টা নেই, আমি বলবো আপনি আর মুসলমান নয়, আপনি মুনাফিক মার্কা হয়ে গেছেন। আল্লাহর জমিনে আল্লাহর শাসন চলবে, তো কার আইন চলবে মিয়া? আল্লাহর জমিনে তো আল্লাহর আইন চলবে।